শুনলাম নতুন সুজুকি ডিজায়ার নাকি গ্লোবাল এনক্যাপে 5 স্টার রেটিং পেয়েছে, সত্যি? আচ্ছা, রেটিংটা কি করে পেলো? 6টা এয়ার ব্যাগ আছে আর এসি আছে বলে কি? কারণ এখন তো শুনেছি এসি ম্যান্ডেটারি করে দিয়েছে গ্লোবাল এনক্যাপ, আর 6টা এয়ার ব্যাগ ম্যান্ডেটারি করে দিয়েছে। এনক্যাপের নতুন প্রোটোকল খুব স্ট্রিক্ট করে দিয়েছে। হ্যাঁ, 6টা এয়ার ব্যাগ না থাকলে কোনো গাড়িরই 5 স্টার পাওয়া মুশকিল আছে। আগের প্রসিজিয়ারে যেসব গাড়িগুলো 5 স্টার পেয়েছে সেগুলো এখন 5 স্টার পাবে কি না সন্দেহ আছে। আচ্ছা, ডিজায়ারের যে মডেলটা টেস্ট হয়েছে ওটা কি ইন্ডিয়ান মডেল নাকি জাপানিজ মডেল? কারণ বিশ্বাস হচ্ছে না সুজুকির গাড়ি 5 স্টার। হ্যাঁ, এবার না টাটার সেলস তো গেল। কি, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আচ্ছা, তাহলে নতুন সুজুকি ডিজায়ার 5 স্টার সেফটি পেলো কি করে? কারণ নতুন প্রোটোকলের তো কিছুদিন আগেই, 1-2 বছর আগেই এরই দোসর সুইফটের 1 স্টার পেয়েছিল। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে এই সব প্রশ্নের উত্তরই পাবেন এই ভিডিওতে। সুজুকি ডিজায়ার যেটা নতুন লঞ্চ করছে, তার যে সেফটি রেটিং এসে পুরো মার্কেটে ধামাল মাচিয়ে দিয়েছে, সেটা ব্যাপারে আজকে আলোচনা হবে। তো এই ভিডিওটা দেখার পর আশা করি আপনারা অনেকটাই নলেজ পাবেন যে এটা কিভাবে হলো, কেন হলো, এবং আপনাদের যেই যে প্রশ্নগুলো যেগুলো মনে ছিল সেগুলোরও উত্তরও পাবেন। সবার প্রথমে আমি বলি যে ডিজায়ার কিন্তু 6টা এয়ার ব্যাগ আর ইএসসি মানে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল স্ট্যান্ডার্ড ফিচার্স হিসাবে এসছে বলে 5 স্টার পেয়েছে তা নয়। কারণ উদাহরণ হিসাবে বলি, আপনি কিয়া কারেন্স মনে আছে 6টা এয়ার ব্যাগ নিয়ে টায়ার 2-এ 3 স্টার পেয়েছিল, ওখানেও ইএসসি ছিল। তো এয়ার ব্যাগ ইএসসি কিন্তু ম্যাটার না, গাড়ির যদি বডির মজবুতি যদি না থাকে, বিল্ড যদি মজবুত না হয়, তাহলে কিন্তু এয়ার ব্যাগ বা ইএসসি দিয়ে 5 স্টার পাওয়া সম্ভব না। হ্যাঁ, হয়তো কিছুটা 2 স্টারকে 3 স্টার করা সম্ভব, কিন্তু 1 স্টারকে 5 স্টার তো কখনোই নয়। এর পরের প্রশ্নের উত্তরে বলি, যেসব গাড়ি পুরনো প্রোটোকলে 2টো এয়ার ব্যাগ নিয়ে 5 স্টার পেয়েছিল, তারা কি এখন 5 স্টার থেকে রেটিং কমে 3 স্টার 4 স্টার হয়ে যাবে? আমি বিগত 4-5 বছর ধরে এই এনক্যাপ টেস্টিং এসব নিয়ে প্রচুর নাড়াঘাটা করেছি, প্রচুর পড়েছি, এবং রিসেন্টলি বিএন ক্যাপেরও পুরো প্রোটোকল আমি পড়ে দেখেছি। বিএন ক্যাপটা কিন্তু একদম জিএন ক্যাপের মতোই সেম প্রোটোকল, কিছু এদিক ওদিক স্লাইড চেঞ্জেস হয়েছে। তো সেটা নিয়ে কখনো পরবর্তীতে কোনো ভিডিও করলে নিশ্চয়ই বলবো। তবে আজকের এই বিষয়ে বলি, দেখুন, আগে পুরনো প্রোটোকলে কিন্তু যখন 5 স্টার যে গাড়িগুলো হতো না, সেই গাড়িগুলো কিন্তু ফ্রন্টাল কলিশন হতো, আর সাথে সাথে সাইড থেকেও কলিশনটা করানো হতো। মানে 4 স্টার অ্যান্ড বিলো শুধু ফ্রন্টাল কলিশনের ওপর হতো, মানে রেটিংটা আসতো। কিন্তু যেসব গাড়ি 5 স্টার তাদের কিন্তু সাইড থেকে কলিশনটা হতো। অর্থাৎ সাইড থেকে যে মজবুতি সেটা কিন্তু অলরেডি প্রুভেন পুরনো 5 স্টার প্রাপ্ত গাড়িগুলো। সেক্ষেত্রে আপনি এখন যে নতুন যে টেস্টটা অ্যাড হয়েছে, পোল টেস্ট, সেখানেও কিন্তু খুব খারাপ রেজাল্ট করবে না যদি একটা গাড়ি সাইড থেকে ভালোভাবে মজবুত হয়। উদাহরণ হিসেবে বলি, একদম নতুন প্রোটোকলে প্রথম দিকে যে গাড়িগুলো টেস্ট হয়েছিল, ভার্টাস, ভিডব্লিউ ভার্টাস আর স্কোডা স্লাভিয়া, টাইগুন, আর আপনার ওদিকে হচ্ছে কুশাক, এই গাড়িগুলো কিন্তু 2টো এয়ার ব্যাগ ভার্সন নিয়ে টেস্ট হয়েছিল এবং 5 স্টার রেটিং। কাজেই ব্যাপারটা হচ্ছে যে 2টো এয়ার ব্যাগ 6টা এয়ার ব্যাগ ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে বডি সেলের মজবুতির ওপর কিন্তু স্টার রেটিংটা সব থেকে বেশি নির্ভর করে। তাহলে এখানেই প্রশ্ন চলে আসে, তাহলে কি ডিজায়ারের বডি সেল মজবুত হয়েছে আগের থেকে? ডিজায়ার কি আগের থেকে বিল্ড কোয়ালিটি বেটার হয়েছে? খুব অবিশ্বাস্য লাগে না? আমারও লেগেছিল। আমি এই বিষয়টা নিয়ে একটু নাড়াঘাটা করলাম গুগল এআইতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্চে দিয়ে, যেটা এআই আমাকে সার্চ করে দিল পুরো ইন্টারনেট থেকে। তার বক্তব্যে যেটা পেলাম সেটা শুনলে আপনারা খুশি হবেন, যারা অন্তত সুজুকি লাভার। সুজুকি এবার বিল্ড কোয়ালিটি নিয়ে কাজ করছে। কেন করছে তার কারণটা যেটা আমার মনে হয় বলি, এটা কোথাও আমি পাইনি, কিন্তু আমার যেটা নিজস্ব অ্যানালিসিস থেকে মনে হয়, বিএন কাপ আসার পর থেকে সুজুকির উপর একটা সাংঘাতিক প্রেশার তৈরি হয়ে গেছিলো, এবং নানা গাড়ি এরা বিভিন্ন কোম্পানি পাঠাচ্ছে, এদেরও উপর ফোর্স পড়ছিল, কাজে কোথাও না কোথাও এদের আসতেই হতো। আর সুজুকির গাড়ি সত্যি বলতে কি, আপনি যদি বিগত 7-8 বছরে দেখেন, এদের গাড়ি দেখুন, ইঞ্জিন ভালো, সার্ভিস ভালো, মেনটেনেন্স সস্তা, সব কিছু হওয়ার পরেও, এত বড় সার্ভিস নেটওয়ার্ক সব কিছুর পরেও, এদের কিন্তু সেল 54 থেকে কমে কমে 15% কমে 39-এ পৌঁছে গেছিলো। সেই জায়গায় মাহিন্দ্রা, টাটা মজবুত গাড়ি বানিয়ে নিজের সেল কিন্তু 3-4% থেকে 14, 15, 16% অব্দি নিয়ে চলে গেছে।
তো কাজেই মানুষ খুব সজাগ, এবং একটা রিসেন্ট সার্ভেতেও কিন্তু দেখা গেছে যে নতুন গাড়ি যারা কিনছেন তারা কিন্তু 73% লোক কিন্তু সেফ গাড়ি, আগে সেফটি দেখছেন তারপর অন্য কিছু দেখছেন গাড়িতে। তো এইগুলো সব মারুতি দেখেছে, মারুতি সুজুকি দেখেছে, কারণ ওটা তো ভারতের মার্কেটে অনেকদিন ধরে আছে, ওরা কাজ করতে বাধ্য হয়েছে। তো এআই যে অ্যান্সারটা এলো সেটা শুনলে আপনারা চমকে যাবেন। এআই বলছে যে হার্টেক যে প্ল্যাটফর্মটা, যেটা সুজুকির ছোট গাড়িগুলো যে প্ল্যাটফর্মের উপর তৈরি হয়, যেটাকে আমরা সব থেকে উইক ভাবি, সেই প্ল্যাটফর্ম মানে যেটা মজবুত খুব একটা নয়, সেই প্ল্যাটফর্মে কিন্তু ওরা রিওয়ার্ক করেছে। রিওয়ার্ক করে যে জাপানে যে হার্টেক প্ল্যাটফর্ম বা ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান মার্কেটে যে হার্টেক প্ল্যাটফর্মে গাড়ি সুইপ বা অন্যান্য গাড়ি বিক্রি হয়, সেই প্ল্যাটফর্মের উপর ডিজায়ারকে ডেভেলপ করেছে। আর আমরা জানি অলরেডি জাপানের মার্কেটে বা ইউরোপিয়ান মার্কেটে কিন্তু এদের গাড়ি 4 স্টার বা 5 স্টার সেফটি নিয়ে আসে। ইনফ্যাক্ট যদি আপনি নতুন সুইফট যেটা এই কয়েক মাস আগে যেটা বেরোলো সেটা যদি দেখেন, সেটা কিন্তু জাপানি সুইফটটা 4 স্টার সেফটি রেটিং নিয়ে এসছে। এছাড়াও আর কি পেলাম, আর পেলাম গাড়িতে হাই স্ট্রেংথ স্টিলের ব্যবহার, যেটা সুজুকি করেছে। কেন করেছে? এইটা কিন্তু ওরা করতো না। কেন করতো না? তার কারণ হচ্ছে কস্ট কাটিং। দেখুন সুজুকির যে 4 সিলিন্ডার যে ইঞ্জিনটা তো কস্টলি ইঞ্জিন, ভালো ইঞ্জিন, এবং তার জন্য বডি ভারী হয়ে যেত। বডি ভারী হয়ে গেলে একটা ভারী আপনি তার উপর আরও ভারী দিতে পারবেন না, প্রথম কথা। বডি ওয়েট বেড়ে গেলে মাইলেজ এফেক্টেড হয়ে যাবে। আর এর থেকে বড় কথা হচ্ছে যে হাই স্ট্রেংথ স্টিল দিতে, হাই স্ট্রেংথ স্টিল সাধারণ স্টিলের থেকে 8 গুণ 10 গুণ দাম হতে পারে, সেই তার একটা কস্ট আছে, সেই কস্টটা ওরা বিয়ার করেনি। কিন্তু এখন নতুন ডিজায়ার আর সুইফট যদি আপনি দেখেন, যেখানে আপনি দেখবেন 3 সিলিন্ডার ইঞ্জিন দিয়েছে, যে ইঞ্জিনটার দাম কম, এবং সেই টাকাটা ওরা ইউজ করেছে হচ্ছে বডিতে হাই স্ট্রেংথ স্টিলে, পিলারগুলোতে হাই স্ট্রেংথ স্টিল থাকে। গাড়ির যে রানিং বোর্ড মানে গাড়ির যে চেসিসের যে রানিং বোর্ড পোর্শন, বা মাঝখান দিয়ে যে আপনার টানেল গেছে, যে কানেকশন টানেল, সেই জায়গাগুলো হাই স্ট্রেংথ স্টিল, বা গাড়ির সামনের বডির চেসিসের সামনের পার্ট, এইগুলো কিছু কিছু জোন যেগুলো হচ্ছে শক অ্যাবজর্ব করে, ইম্প্যাক্ট অ্যাবজর্ব করে, সেই এরিয়াগুলোকে হাই স্ট্রেংথ স্টিল দিতে হয়। তো সেইটা ওরা দিয়েছে, দিয়ে ইমপ্রুভ করেছে, এবং প্ল্যাটফর্মকে রিওয়ার্ক করেছে ওরা, যে কারণে ওদের সেফটি কনসিডারেবলি ইমপ্রুভ হয়েছে। আর একটা ব্যাপার, থার্ড ফ্যাক্টর যেটা বলি, সেটা হচ্ছে মাইলেজ যাতে এফেক্টেড না হয়। 4 সিলিন্ডার থেকে 3 সিলিন্ডার ইঞ্জিন কিন্তু 30 থেকে 40 কেজি ওজনে কমে যায়, কারণ একটা সিলিন্ডার কম থাকে। তো নতুন যে ডিজায়ার, সেটা পুরোনো ডিজায়ার থেকে মাত্র 50 কেজি মতো ওজন বাড়িয়েছে। আগেরটা ছিল 870 কেজি, এখনটা হয়েছে 920 কেজি, 45-50 কেজি ওজন বাড়িয়েছে। কিন্তু এই যে ইঞ্জিনে একটা সিলিন্ডার কমে যাওয়া, যে 35-40 কেজি এক্সট্রা বেরিয়ে এলো, অর্থাৎ সব মিলিয়ে আপনি দেখেন 80-90 কেজি একটা ওয়েটের ডিফারেন্স। এই ডিফারেন্সটা কী হয়েছে? এই ডিফারেন্সটা ওরা বিল্ড কোয়ালিটি ইমপ্রুভ করেছে। বিল্ড কোয়ালিটি কীভাবে ইমপ্রুভ করেছে? এক তো হাই স্ট্রেংথ স্টিল বেশি ইউজ করেছে। বডির ডোরের যে সাইডে ইম্প্যাক্ট কেন নিতে পারে না? কারণ বডির সাইডের ডোরের ভেতরেও না আড়াআড়ি বিম দেওয়া থাকে হাই স্ট্রেংথ স্টিলের, সেটারও তো একটা ওয়েট আছে, সেটা ওরা ইউজ করেছে, যে কারণে সাইডে ইম্প্যাক্টে আপনার রেজাল্ট ভালো এসছে। এরপর যেটা, সেটা হচ্ছে যে এই যে সুজুকি যে আপনার এই যে 80-90 কেজি বাঁচিয়ে নিল, এইভাবে এরা এই ওজনটাকে এইভাবে ডিস্ট্রিবিউট করছে যাতে মাইলেজটা এফেক্ট না হয়, এবং আপনার গাড়িতে বিল্ড কোয়ালিটি বেটার করা যায়। তো সুইফট আর ডিজায়ার দুটোই নতুন যখন বাজারে, সুইফটও এসে গেছে, ডিজায়ার আসবে। ডিজায়ার যেহেতু 5 স্টার পেয়েছে, আমি ডিজায়ার চালিয়ে আমি এই ফিলিংটা অবশ্যই এটা নিয়ে ভিডিও আপনাদের করবো। ড্রাইভ রিভিউ তখন আসবে, তখন আমি নিশ্চয়ই বিষয়টাকে ছুঁয়ে যাব, যে আমি কেমন ফিল করছি, সত্যিই মজবুত করেছি কিছু, সেটা আমি তো এখনো দেখিনি, না দেখে বলছি। আমি যা আমার অ্যানালিসিস থেকে যা দেখছি তার উপর বেস করে বলছি। তো করেছে তো নিশ্চয়ই, না হলে তো 1 স্টার থেকে 5 স্টার রেটিং ইমপ্রুভ হয় না। এই ফ্যাক্টরগুলো কাজ করছে। হ্যাঁ, একদিকে 3 সিলিন্ডারে যেমন মাইলেজটা 4 সিলিন্ডারের থেকে একটু বেড়েছে, তেমন একটু ওজন বাড়লেও ওটা ক্ষতি হয়নি, ওটাকে ও কম্পেনসেট করে দিয়েছে। তারপরও একটা ভালো আপনি দেখছেন সুইফট বা ডিজায়ারের 25-26 মাইলেজ, যেটা হচ্ছে সুজুকির যে কোনো গাড়ির জন্য বেস্ট। এটা খুব স্বাভাবিক, কারণ 3 সিলিন্ডার ইঞ্জিনের মাইলেজ সবসময় 4 সিলিন্ডারের থেকে বেশি হয়। তার কারণ একটা সিলিন্ডারের ফুয়েল যেটা, সেটা বেঁচে যায়। 4টে সিলিন্ডারে ইগনিশন হয়, 3 সিলিন্ডার ইঞ্জিনে 3টে সিলিন্ডার ইগনিশন হয়, কাজে ফুয়েলটা সেই অনুপাতে বাঁচে। তো এটাও একটা ব্যাপার। এই ফ্যাক্টরগুলো সব মিলিতভাবে কাজ করেছে। এরপর আমি যদি বলি, আপনারা যদি এনক্যাপের টেস্টিংটা দেখেন, টেস্টিং যেটা হয়েছে, মানে আমি এখানে স্ক্রিনশট আপনি দেখলে, আমি ভিডিওতে আমি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। এনক্যাপের যে স্ক্রিনশটগুলো দেখলে বুঝতে পারবেন, সাইড ইম্প্যাক্টে কিন্তু গাড়িতে সেভাবে ক্ষতি হয়নি, অর্থাৎ গাড়ি কিন্তু ইম্প্যাক্ট কিন্তু খুব ভালোভাবে নিয়েছে। অর্থাৎ ডোরের ভেতর কিন্তু হাই স্ট্রেংথ স্টিলের যে বিম, যেটা সেই বিমটা কিন্তু ভালোভাবে ওরা ইউজ করেছে। ফ্রন্টাল ইম্প্যাক্টও যদি আপনি দেখেন ভালোভাবে নিয়েছে, পিলার কিন্তু একটুও বাঁকেনি।
গাড়ির বনেট নষ্ট হয়েছে কিন্তু পিলার একটু বাকি নেই, চেসিসের একটুও ডিফরমেশন হয়নি। অর্থাৎ কেবিনকে ইনট্যাক্ট রাখতে গেলে যা যা প্রয়োজন, মেনলি পিলার আর মেনলি চেসিস, এই দুটো কিন্তু ওরা হাই স্ট্রেংথ স্টিল ইউজ করেছে এবং ডিজাইন চেঞ্জ করেছে, রিওয়ার্ক করেছে। তবে একটা জিনিস এখানে বলি, তারপরেও বলছি বিল্ড কোয়ালিটি যে খুব ভালো হয়েছে তা নয়। ওরা 5 স্টার পেয়েছে, এটাও ঠিক। 5 স্টারের মধ্যেও তো অনেক তফাৎ আছে। হ্যাঁ, রেটিং নিঃসন্দেহে ভালো পেয়েছে, কিন্তু যদি একটু ভালোভাবে আপনারা দেখেন যে ছবি দুজন প্যাসেঞ্জারের যে বডির ড্যামেজের এরিয়ার ছবিটা দেখলে বুঝতে পারবেন ড্রাইভারের যে চেস্ট প্রোটেকশন সেটা কিন্তু মার্জিনাল। দেখুন, মার্জিনাল মানে টায়ার 2 এ প্রোটেকশন আছে, হ্যাঁ। আর মার্জিনাল যদি না হয় কোনো একটা জোন, বডির জোন, তাহলে কিন্তু তার যত ভালোই বাকি সেফটি থাকুক, সেই গাড়ি কিন্তু 3 স্টারের নিচে তার রেটিং হবে। এটা হচ্ছে প্রোটোকল, জিএন ক্যাপের প্রোটোকল। তো চেস্ট যেটা দেখবেন মার্জিনালে আছে, কিন্তু ওটা কিন্তু তার মানে ওখানে একটা রিস্ক জোন আছে। অর্থাৎ যদি সেরকম আরও জোরে যদি ইম্প্যাক্ট হয়, তাহলে কিন্তু আমরা ড্যাশবোর্ড ঢুকে কিন্তু ইম্প্যাক্ট করবে। তো এটা সেক্ষেত্রে হতে পারে, যদিও সেটা লেখা নেই ডিটেলসে। তবে একটা জিনিস ভীষণ ভালো লাগলো যে আপনার বডি সেল স্টেবল এবং ক্যান টেক ফার্দার লোডিংস। অর্থাৎ 64 কিলোমিটার/আওয়ার স্পিডে যেটা টেস্ট হয়েছে, তার থেকেও বেশি স্পিডে কিন্তু গাড়ি স্টেবল থাকার সম্ভাবনা রয়েছে, যেটা অনেক গাড়িতেই থাকে না। যেমন ভার্না 5 স্টার হলেও ভার্না কিন্তু নট স্টেবল বিয়ন্ড 64 কিলোমিটার স্পিড। তো সেদিক থেকে দেখতে গেলে ডিজায়ার এটা একটা খুব ভালো অ্যাচিভমেন্ট। আর আমরা চাই সবাই ভালো গাড়ি বানাক, সেফ গাড়ি বানাক, যাতে এখন হাই স্পিডের হাইওয়ে সেখানে আপনি অন্তত একটু নিশ্চিন্ত মনে 80-90 গাড়ি চালাতে পারেন। সুজুকি কেন 3 সিলিন্ডার ইঞ্জিন মার্কেটে এনেছে কিছুটা বুঝতে পারছেন। গাড়িকে আরও ফুয়েল এফিসিয়েন্ট করা, আর এই গাড়িকে কিন্তু ভবিষ্যতে আবার হাইব্রিডেও নিয়ে আসা, যেক্ষেত্রে 3 সিলিন্ডার ইঞ্জিন কিন্তু খুব কাজে দেবে। বর্তমানে সবথেকে বড় কথা, 3 সিলিন্ডার ইঞ্জিন আনার জন্য আপনার যেটুকু কস্ট কাটিং হলো, তাতে সেই টাকায় হাই স্ট্রেংথ স্টিল ব্যবহার করা গেল। ওজন যেটুকু কমলো, তাতে গাড়ির বডি কোয়ালিটি, সিট মেটাল কোয়ালিটি এবং এক্সট্রা হাই স্ট্রেংথ স্টিলের যে ওজন, সেটাকে অ্যাডজাস্ট করা গেল, ব্যালেন্স করা গেল। আর গাড়ির মাইলেজও কিন্তু কোনোভাবে কম্প্রোমাইজ হলো না। 4 সিলিন্ডারের থেকে 3 সিলিন্ডারে বেটার মাইলেজ পাওয়ার জন্য পুরো বিষয়টাই সুন্দরভাবে ব্যালেন্স হয়ে কম্পেনসেট হয়ে গেল। কাজে এই বিষয়ে দেখতে গেলে একদিক থেকে বলতে গেলে টাটাই হচ্ছে পথপ্রদর্শক। ওই একই ফিলোসফিতেই এখন সুজুকি হাঁটতে চাইছে। এখানে একটা প্রশ্ন উঠে আসে যে তাহলে কি এই ডিজায়ারের থেকে যে 5 স্টার রেটেড গাড়ির যে জার্নি শুরু হলো, অন্যান্য গাড়িও নিশ্চয়ই তারা কাজ করবে? হ্যাঁ, অবশ্যই করবে। এবং তার জন্য কি টাটা বা মাহিন্দ্রার সেলস এফেক্টেড হবে? উত্তরটা হচ্ছে হবে, কিন্তু সেভাবে হয়তো হবে না আমার যেটা মনে হয়। তার কারণ হচ্ছে জানেন তো, সুজুকি গাড়ি না যারা কেনে, তারা কিন্তু আপনার বিল্ড কোয়ালিটি বা সেফটি দেখে কেনেন না। তারা কেনেন মাইলেজ, সস্তা মেনটেনেন্স, এরকম বিভিন্ন যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো দেখে গাড়ি কেনেন। ইঞ্জিন, একটা ভালো ইঞ্জিন, কে সিরিজ ইঞ্জিন, হ্যাঁ, এই বিষয়গুলো তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো যে কারণে এইটা অন্তত সুজুকির কাস্টমারদের জন্য খুব একটা সেল বাড়াবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, কিছুটা বাড়াবে তো অবশ্যই। সুজুকি এখানে একটা খুব ভালো ট্রিকও খেলেছে। হ্যাঁ, ওরা কিন্তু যে গাড়িটা জিএন ক্যাপে পাঠিয়েছে সেটা সুইফটকে পাঠায়নি, ওরা ডিজায়ারের উপর রিস্কটা নিয়েছে। কারণ জানে ডিজায়ারের যদি রেটিং খারাপও আসে, তাহলেও কিন্তু ডিজায়ার যেহেতু ট্যাক্সি মার্কেটে প্রচুরভাবে চলে, ওর সেলস কোনোভাবে এফেক্টেড হবে না। এর ফলে কিন্তু মার্কেটও কম্পিটিটিভ হবে, আর টাটার আর সেফটিটা মনোপলি থাকবে না, মাহিন্দ্রারও থাকবে না। এক্ষেত্রে এদের অন্যান্য জিনিসগুলো ইউএসপি হিসাবে দেখতে হবে তখন। যেমন টাটার ধরুন ইঞ্জিনকে আরও বেটার করার কথা ভাববে, বা আফটার সেল সার্ভিস, যেটা নিয়ে টাটার কিন্তু ফিডব্যাক মেজরলি নেগেটিভ, এবং টাটার সেলসে কিন্তু এটাই এফেক্ট করে। আর হ্যাঁ, যে বিষয়টা না বললেই নয়, তা হলো এই ডিজায়ার মডেল কিন্তু ভারতেই তৈরি। এটাকে ভাববেন না যে এটা জাপানে তৈরি মডেলের উপর টেস্ট হয়েছে, ভারতীয় মডেলের উপর টেস্ট হয়েছে। এবং সেটা জিএন ক্যাপ রেটিংয়ের যে রিপোর্ট, তাতে কিন্তু স্পষ্টভাবে বলা আছে রাস্তায় বেরোলে তো পরিবারের সাথে বেরোবেন, সেফটি সবার আগে। তো এই ভিডিওটা এই অবধি রাখছি, আশা করি কিছুটা বোঝাতে পারলাম। আর যদি কোনো কমেন্ট থাকে বলবেন, যদি সেফটির ওপর কোনো ভিডিও চান, আমি ডিটেলড অ্যানালিসিস করে ভিডিও বানাতে রাজি আছি। আর এই চ্যানেলে যদি নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এরকম নানা রকম নলেজেবল ফ্যাক্ট, টিপস, ট্রিক্স সব এই চ্যানেলে দেখতে পাবেন। গাড়ি সম্পর্কিত, আমার ট্রাভেল সম্পর্কিত, লং ড্রাইভ সম্পর্কিত। সবাই খুব ভালো থাকবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী একটা এপিসোডে। ধন্যবাদ।